এই ভিডিওটা শুনেন, ভিডিওটা দেখলে অনেক হাসি পাবে, আসবেন। ওই ইউটিউবের মধ্যে কি কি পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা তো ধরে দিব, না আপনারা অসুবিধা নেই। সবাই, আমার একটাই দাবি থাকবে, আপনারা নাসির উদ্দিন ভাইকে জয় করুন, নির্বাচিত করুন ঢাকা ৮ আসনের বাসিন্দারা। আর এই নাসির উদ্দিন ভাই যদি হারিয়ে যায়, কোনো প্রান্তে যদি হারিয়ে যায়, আগামী ৫ বছরের ভিতরে নাসির উদ্দিন ভাইকে ওরা গুম করে ফেলবে বা হত্যা করে। নাসির উদ্দিন ভাই সব সত্য কথা বলেছে, আর সত্যবাদীকে কখনো সন্ত্রাসীরা বাঁচতে দেয় না। তারা মুখ চাপা দেওয়ার জন্য তাদেরকে মেরে ফেলে, যখন তাদেরকে কিনতে পারে না টাকা দিয়ে, তখন তাদেরকে মেরে ফেলে। যেমন হাদি ভাইকে হত্যা করা হয়েছে, ওনাকে কোনো টাকা দিয়ে, কোনো অর্থ দিয়ে কিনা যায়নি, তারপরে ওনাকে ছাল করে ওরা মেরে ফেলেছে। তো এই নাসির উদ্দিন ভাইকে আপনারা হারাবেন না। এরা কিন্তু বারবার ফিরে আসে না, এরা যুগের পর যুগ ধরে একবার আসে, আর তাদেরকে ধরে রাখতে হয়। একবার ভুল করলে সেই ভুলের মাসুল কিন্তু এক জীবন দিতে হবে। তো আপনারা এটা মনে রেখেন, নাসির উদ্দিনকে ভাইকে হারিয়ে যেতে দেবেন না, ওনাকে ধরে রাখুন। ওনার নিজের বিক্ষোভে উনি নিজেই হাজির হয়ে ক্ষমা চাইছে। এমন এমন একজন মন্ত্রী এমপি আমরা চাই বাংলাদেশে, এমন একজন নেতাও আমরা চাই যে নিজের বল নিজে শুধরাইতে পারবে। তো ওনাকে কখনো হারাবেন না। আপনারা ঢাকা ৮ আসনের বাসিন্দারা, ভোটাররা, আপনারা ওনাকে ভোট দিয়ে জয় করুন। উনি একজন সত্যবাদী মানুষ, নমাজি ব্যক্তি, এবং উনি মাদ্রাসায় লেখাপড়া করছে। তো ওনাকে হারাবেন না, ওনাকে ধরে রাখুন। আমরা হাদি ভাই জীবিত থাকাকালীন ওনাকে সম্মান দিতে পারি নাই, ওনাকে অনেক কাদা পানি ছুড়েছে বিল্ডিং থেকে। আর হাদি ভাই মরার পরে এমন লোক নেই যে খাদে নাই। গোটা বাঙালি জাতিরা কাটছে, প্রবাসীরা সবাই অনেকে কান্না করছে, ভেঙে পড়েছে। তো আমরা এখন, হাদি ভাই চলে গেছে, হাদি ভাইয়ের বিচার চাই। আর এই নাসির উদ্দিন ভাই বেঁচে থাকাকালীন আমরা ওনাকে নিশ্চয়ই, ওনাকে আমরা নির্বাচিত চাই। আর উনি নির্বাচিত হলে নিশ্চয়ই দেখবেন হাদি ভাইয়ের বিচারটা হবে, নইলে কিন্তু হাদি ভাইয়ের বিচার হবে না, এটাই মনে রাখবেন।